نستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قال الله تعالى إن الله سميع بصير. قال الله تعالى وهو على كل شيء قدير. قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. সম্মানিত মুরিদান, আশিকান, জাকেরান, বিভিন্ন স্থান থেকে আপনারা আগত, এখানে উপস্থিত আছেন আপনার মুর্শিদের, আমার বাবা হুজুরের অনেক ভক্ত ভাই ও বোনেরা উপস্থিত আছেন। এখানে আমার বাবার হুজুরের খলিফা উপস্থিত আছেন, আমার বাবার সর্বছোট ভাই, আমার শ্রদ্ধাভাজন, আমার চাচাজান উপস্থিত আছেন, আমার বাবার অরুজাত সন্তান, আমার সর্ব ভ্রাতৃত্ব ভাই, আমার সব বড় ভাই আব্দুল সালাম মাস্টার উপস্থিত। এখানে ছোট বড় সবাই বিভিন্ন স্থান থেকে আগত। আপনারা এত কষ্ট করে বাবা ভান্ডারের ওরসের রহমতে সামিনার নিচে আপনারা সবাই বসে উপস্থিত আছেন, এই জন্য সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ পবিত্র 22 চৈত্র ওরস শরীফ, বাবা ভান্ডারী গোলাম রহমান রহমতুল্লাহ আলাইহির পবিত্র ওরস শরীফ আমরা পালন করি। যে পবিত্র ওরস শরীফে প্রতিবারের ন্যায় আপনাদের মুর্শিদ আমার বাবা হুজুর আপনাদের দাওয়াত করেন, আপনারা সেখানে উপস্থিত হন। সেই ওরস আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি। আজ আর আমাদের মাঝে আমার বাবা হুজুর আপনার মুর্শিদ আজ উপস্থিত নাই। ওনার অনুপস্থিতি, উনি যখন আপনাদের মাঝে ছিল তখন হয়তো এরকম ওরস শরীফের মাধ্যমে আপনাদেরকে বলছিল যে আমি যদি কখনো আড়াল হয়ে যাই, আমার অনুপস্থিতিতে আমার এই ছেলে আপনাদের দায়িত্ব পালন করবে। এ কথা কি বলছিল আপনাদের সামনে? এটা বলছিল। তা আল্লাহ আমাকে তৌফিক দিক, আপনাদের সেবায় যেন আমি নিয়োজিত থাকতে পারি, আমি যেন আপনাদের সে সেবা করে আসতে পারি। বিগত বাবার ওফাতের পর যখন 40 অনুষ্ঠান হয়, আমাদের 40 অনুষ্ঠানের দিনে আমাদের পারিবারিক থেকে শুরু করে সকল ভক্ত আশিকান থেকে শুরু করে এবং আমার বাবার যারা খেলাফত প্রাপ্ত খলিফা ভাইরা উপস্থিত ছিলেন, সবাই পারিবারিক সামাজিকভাবে আমাকে আপনাদের মাঝে এরকম একটি অনুষ্ঠান করে আমাকে দায়িত্ব পালন করার জন্য অনুমতি দিয়েছে। এটা কি আপনারা জানেন? এটা কি আপনাদের স্মরণ আছে? তো এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে জানাই ধন্যবাদ। তো সেই দায়িত্ব পালনার্থে আজ আমি আপনাদেরকে সবাইকে হয়তো দাওয়াত করেছি, আপনারা বিভিন্ন স্থান থেকে এসেছেন। দাওয়াত না করলে তো আসতেন না ভাই, তাই নয়? আমি বাবার দায়িত্ব পালন করার জন্য আপনার সেবায় আমি আপনাদের মাঝে হয়তো এবারের পোস্টার আমন্ত্রণ পত্র আমরা করতে পারিনি, সে কারণে আমরা আপনাদের মাঝে মোবাইল সংযোগ করছি। মোবাইলে আপনাদের হয়তো সবার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। আপনারা কি মোবাইলের সংযোগ পাইছেন আমার? তো ধন্যবাদ। আমরা হয়তো বাবার এই 22 চৈত্রের ওরস পালন করতে যা আমরা পোস্টারেরও ব্যবস্থা নিয়েছিলাম, পোস্টার বানাইতে দিয়েছিলাম, কিন্তু পোস্টার যখন বানা হয়ে গেছে
পোস্টারের মধ্যে যখন আমি ট্রায়াল দিতে যাব, সেদিন আমার বাবা আপনার মুর্শিদ ইন্তেকাল করেন 28শে জানুয়ারি। 28শে জানুয়ারির সন্ধ্যায় আমার খলিফা আব্দুর রহমান ভাই, উনি যখন পোস্টারটি রংপুর ল্যাবে যখন উনি কম্পিউটারে ট্রায়াল দিতে যাবে, তার ঠিক পূর্ব মুহূর্তে বাবার ওফাতের কথা উনি জানতে পায়। তো ওই পোস্টারের মধ্যে আমার আরজমন্দে আমার বাবার নাম ছিল, আপনার মুর্শিদের নাম ছিল। তো যখন ওই পোস্টারটা নাম দিয়ে তৈরি হয়েছে, তার সেদিনে তিনি মৃত্যু হয়েছে, ওই পোস্টারটি আমরা আর মার্কেটে ছাড়ি কিভাবে? সম্ভব না। মুর্শিদের নাম থাকলেও মুর্শিদ নাই, ওই পোস্টারটা কি লাগানো সম্ভব? সেজন্য আমরা পোস্টারের কাজ স্থগিত করে দিয়ে আপনাদের মাঝে আমরা মোবাইলে এবার সংযোগ রাখছি। মোবাইলে আপনারা সাড়া দিয়েছেন, মোবাইলে আপনারা সবাই আমাকে উত্তর দিয়েছেন, আসার জন্য আহ্বান করছেন। আমি আপনাদের ডাকছি, আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এজন্য আমি আপনাদেরকে আবারও শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আশিক ভাইয়েরা, আমি হয়তো কিতাবুল্লাহ শরীফ থেকে আপনাদের মাঝে 3টা আয়াত পাঠ করেছি। এই আয়াত 3টার অর্থ যদি আমি একটি আয়াতের অর্থ যদি আপনাকে বলতে যাই, তাহলে হয়তো বা সারা রাত লাগতে পারে। তারপরে 3টা আয়াত পাঠ করেছি, কিন্তু 3টা আয়াতের পাঠ তর্জমা যদি আপনাদেরকে বলতে যাই, হয়তো বা আজকে সম্ভব হবে না শেষ করা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হয়তো সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে। বাবার শিক্ষা আমার মাঝে আছে, বাবার শিক্ষায় সকল শিক্ষান্বিত হয়েছে আমি। বাবা সেজন্য আপনাদের মাঝে বলে দিয়েছিল যে আমার ইন্তেকালের পর আমার এই ছেলে আপনাদের দায়িত্ব পালন করবে। উনি জানতে পেরেছিলেন যে আমার এই ছেলে সকল ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে পারবে, কিছু জানাই দিতে পারবে, এলমে তরিকতের কথা, এলমে হাকিকতের কথা, এলমে শরীয়তের কথা, এলমে মারিফতের কথা এই ছেলেকে দিয়ে আমার ভক্ত ভাইদেরকে সবাইকে জানিয়ে দিতে পারবে, এটা তারা বিশ্বাস ছিল। সে বিশ্বাসে উনি আপনাদেরকে নির্দেশনা দিয়েছিল আমাকে। তা আমি আপনার মাঝে সেই আলোচনা জ্ঞানের কথা যদি বলতে যাই, আমি মনে করি সমস্ত রায় শেষ হবে না। তো এখন সময় বাজে হলো 12টা 35। তারপরও হয়তো 2-4 মিনিট কথা বলবো বলি আপনাদের মাঝে মিলাদ দিব। সম্মানিত আশেক মুরিদ মুরিদান ভাইয়েরা, আমরা সবাই আদম সন্তান। আমরা একটা বিশ্ব জাতির মাঝে আমরা একটি বড় গর্বিত জাতি, সেটা হচ্ছে আমরা আদম জাতি, তাই না? তা আদম জাতিকে যখন আল্লাহ পাক সৃষ্টি করার অনুকল্পনা করলো, তখন ফেরেশতারা তাকে বাধা দিয়েছিল, হে মাবুদ মাওলা, আপনি এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যে জাতি পৃথিবীতে গেলে কোলাহল করবে, হিংসা দারিদ্র্যে ভরপুর থাকবে, একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি লাঠালাঠি করবে। আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতেছেন, কিন্তু আমরা কি ফেরেশতা আপনাদের কম আছি ইবাদত করার জন্য? তখন আল্লাহ বলছিল যে, হে মালাইকাতুল, হে ফেরেশতা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমি আদমকে সৃষ্টি করার ইচ্ছা সংকল্প করেছি, আমি আদমকেই সৃষ্টি করব, আদমের মাঝে আমি থাকবো, তোমরা তাহা জানো না। তখন ফেরেশতারা গুম হয়ে গেল। আল্লাহর উপর ভিতর কোনো কথা বলার শক্তি নেই তাদের, আছে নাকি? তখন মাবুদ মাওলা সেই ফেরেশতা মহোদয়কে মাটি আনার নির্দেশ দিল, হে ফেরেশতা সকল, তোমরা মাটি নিয়ে আসো, আমি আদম তৈরি করব, তোমরা আদম তৈরি করো। ফেরেশতা বলল, হে মাবুদ মাওলা, মাটি কোথায় পাবো? তখন আল্লাহ সে নির্দেশনা দিল, হে ফেরেশতা, তখন এইটা আসমান থেকে জমিনের যে অংশটা, এটা সমস্ত একটা সাগরে পরিণত ছিল। মিশকাত শরীফের হাদিসে আমি পড়েছি, এটা ছিল সাগর।
এই সাগরের মধ্যে আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতাগুলা আল্লাহ নির্দেশ দিল, হে ফেরেশতারা তোমরা পানিতে যা হুদাম তোলো। হুদাম তোলা বুঝেন? পানিতে যখন আমরা খেলাধুলা করি তখন পানিগুলো নড়ে না, পানির ফেনা হয় না। এই ফেনাগুলো যখন জমাট হয়ে গেল, সেই জমাটের স্থান থেকে মাটি তৈরি হলো। সেই মাটি সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে যা আল্লাহর সামনে উপস্থিত হাজির হলো মালাইকাত। তখন ফেরেশতা বলল, হে প্রভু, আমি তো এবার মাটি নিয়ে এসেছি, কিন্তু আদমকে তৈরি করার কথা বলেছেন, আদম কি জিনিস আমি তো জানি না। তখন আল্লাহ পাক বলছিল, হে ফেরেশতা, আমার আরশের গায়ে কানপুরার পাথর দিয়ে আদমের নকশা অঙ্কিত করা আছে, তোমরা সেই নকশাটি অঙ্কিত দেখে দেখে আদমকে তৈরি করো। আরশ মহালয় কোথায়? আল্লাহর সপ্ত আসমানে। সেই সপ্ত আসমানে একটি আরশ আছে। আরশ শব্দের অর্থ একটি জায়গা। আল্লাহর একটি বিস্তৃত স্থান আছে, সেই বিস্তৃত স্থানের মধ্যে আল্লাহ বাস করে, সেইটার নাম হচ্ছে আরশে মাওলা। সেই আরশের গায়ে কানকুরার পাথর দিয়ে তৈরি করা ছিল এই আদমের নকশা। সে আদমের নকশা দেখিয়ে ফেরেশতা আদমকে তৈরি করলো। আদম যখন তৈরি করা হয়ে গেল, তখন এই নকশাটি একটি চিত্র অঙ্কনের মতো দাঁড়িয়ে থাকলো, বোমার মতো। কথা বলতে পারে কি আদম? ওই মুহূর্তে পারে না। তখন আল্লাহ কি করলো? কোরআন শরীফের আয়াত, লাকাদ কাররামনা, হে আদমের মুখের ভিতর দিয়ে তার রূহ প্রবেশ করার জন্য তার আয়াতটি অবতীর্ণ করেছিল, লাকাদ কাররামনা। লাকাদ কাররামনা বলে যখন আদমের দম দিয়েছিল, তখন আদম নড়ে উঠছিল এবং একটি হাসি দিয়েছিল। হাসির সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম তার শুকরিয়া আদায় করেছিল, আলহামদুলিল্লাহ। তার উত্তরে স্বয়ং আল্লাহ নিজেই বলেছে, ইয়া রাহমুকাল্লাহ, অর্থাৎ তুমি যদি আমার প্রশংসা করো, আমিও তোমাকে কি করি? ভালোবাসি, আমিও তোমাকে স্নেহ করি। তোমরা আমাকে প্রশংসা করেছো, সেজন্য আল্লাহ বলেছে, ইয়া রাহমুকাল্লাহ, আমি তোমাদেরকে কি করি? ভালোবাসি। এখন ভালোবাসতে দেয়া আদম যখন তৈরি হয়ে গেল, আদমকে ফেরেশতাকে নির্দেশ দিল, হে ফেরেশতা, এই আদমকে রাখার স্থান আমি করেছি, সেই স্থানটি হচ্ছে আল জান্নাত। এই জান্নাতের মধ্যে এই আদমকে রাখি দাও। জান্নাতে যখন আদমকে রাখি দেওয়া হলো, এবার আল্লাহর নির্দেশে সমস্ত হুকুম জারি হয়ে গেল, হে আদম সন্তান, তুমি বেহেশতের সর্ব স্থানে তুমি যাইতে পারবে, কিন্তু ওই কুল বৃক্ষের নিচে তুমি যাইতে পারবে না। ওই বৃক্ষটার নাম ছিল কি? গন্ধম গাছ। গন্ধম গাছ ছিলেন আপনারা? গন্ধম ফল। তুমি এই জান্নাতের মধ্যে সমস্ত ফল সমস্ত ভক্ষণ করতে পারবে, কিন্তু গন্ধম খাইতে পারবে না। তখন এই আদমের জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে গেল, মহান সৃষ্টিকর্তা আমাকে সমস্ত কিছু করতে নিষেধ বলেছে, কিন্তু আমাকে গন্ধমের কাছে যাইতে নিষেধ করলো কেন? এবার আদমের ইচ্ছা হয়েছে যে আমি ওই গন্ধমের কাছেই যাব, ওই গন্ধমেই খাবো, দেখি কি হয়। যখন আদম আলাইহিস সালাম গন্ধমের গাছের নিচে গেছে, গন্ধম ফলকে ছিঁড়ে ভক্ষণ করেছে, তখন আল্লাহর হুকুমে তার হজম হয়ে সেই গন্ধম থেকে তার পায়খানা সৃষ্টি হয়ে গেছে। যখন পায়খানা সৃষ্টি হয়ে যায়, তখন আদম গন্ধ পায়, পায়খানার দুর্গন্ধ আছে না? তখন আদম আলাইহিস সালাম চিন্তা করলো যে সর্বনাশ, এই জান্নাতুল ফেরদৌসের মধ্যে আল্লাহ আমাকে রেখেছে কত একটি মহিমান্বিত স্থানে, আর সেখানে দুর্গন্ধ আমি কোথা থেকে পাই? এই দুর্গন্ধ আমি এখন কোথায় লুকাই? তখন আল্লাহকে ধোঁকা দেওয়া সৃষ্টি করছে। আদম বলতেছে যে জান্নাতের যে কোনো জায়গায় যদি আমি এই গলিজ পায়খানাগুলো যদি আমি রাখি দেই, আল্লাহ তো বুঝতে পারবে, আল্লাহ তো দেখতে পারবে, পারবে না? কিন্তু এমন তিনটা জায়গায় আমি রাখি দিব যেন আল্লাহ না দেখে। এটা নাউজুবিল্লাহ বলা ছাড়া আর কিছু আছে? নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। উনি সেই পায়খানা গলিজ গুলাকে তিনটি জায়গায় স্থান রাখছিল। একটা হচ্ছে হাতের তলায়, একটা হচ্ছে পায়ের নিচে, আর একটা হচ্ছে দুই বগলে এই পায়খানা গুলো উনি রাখছিলেন।
সেজন্য আজ পর্যন্ত প্রত্যেক আদমের হাতের তালা এবং পায়ের তালা এবং দুই বগল স্থানগুলো আমাদের বন্ধ করে কি এমন বিশ্রী দুর্গন্ধ, মনে হচ্ছে যেন খুব একটা অশ্লীল খারাপ লাগে। এটা হচ্ছে সেই আদমের পায়খানার চাপের গন্ধ আমরা পাই, আমাদের মাঝে দূষিত মিশ্রিত হয়ে আছে। এবার যখন আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম ভঙ্গ করলো, আল্লাহর হুকুম ভঙ্গ করে গন্ধম ফল খাইলো, তাহলে আল্লাহ কি আর তাকে ব্যস্ত রাখার আছে? তখন আল্লাহ বললো, হে ফেরেশতা, এবার আদম সন্তানকে তুমি গৃহস্থ থেকে বিতাড়িত করে দাও। কোথায়? আদম আলাইহিস সালামকে ফেলে দিল ইন্ডিয়া, সরঞ্জিত পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালামকে ফেলে দিল, আর হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিল কোথায়? জেদ্দায়। এই দুইজনকে দুই মেরুতে ফেলে দিল। এভাবে তারা দুই মেরুতে বাস করে এবং হাওয়া আর আদম আল্লাহর কাছে করুণান করে, হে মাহবুব মাওলা, এই কোন জায়গায় আসলাম, কোন জায়গায় ফেলাই দিলেন আমাকে? আমি তো একাই সমস্ত এলাকা ঘুরে বেড়াচ্ছি, কেউ কারো কোনো খোঁজ পাই না। খুঁজতে আদম আলাইহিস সালাম হাওয়ার দেখার সন্ধান পেয়ে গেল। কোথায়? জেদ্দায়। দুইজনে যখন একত্রিত হয়ে গেল, ছটে বলতেছি ভাই, কথা কাছে বুঝে যাবে, কথাতে কলা না বুঝে কলিকাতা বুঝবে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দেখা হয়ে গেল, তখন একটি আয়াত অবতীর্ণ হলো, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে এবার আমি আমার সঙ্গীকে পেয়েছি, এবার আমরা বসবাস করতে পারবো, আর আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়, থাকবে না। নিজের স্ত্রী পাইলে কি কোনো সমস্যা থাকে নাকি? আদম আলাইহিস সালাম যখন হওয়ার দেখা পেল, দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। শুকরিয়া আদায় করার পর তখন তারা তাদের পারিবারিক জীবন গঠন করা শুরু করলো। পারিবারিক যখন মানুষের জীবন হয়, তখন মানুষের কি হয়? সন্তান হয় না? আদম জাত কি ওই আদম আর হাওয়াই ছিল সারা দুনিয়ায়, তাদের সন্তান হয় নাই? তাদের সন্তান তো আমরাই নাকি? যখন পারিবারিক জীবন শুরু হয়ে গেল আদম এবং হাওয়ার, তখন আদম জাত সন্তান আমরা প্রস্ফুটিত হয়ে আসলাম তার মাঝ থেকে। যখন একের পর এক, দুইয়ের পর দুই, এভাবে বহু বছরে আদম জাত সন্তান পৃথিবীতে আসা শুরু হয়ে গেল, তখন আল্লাহ আয়াত নাযিল করিলেন, ওমা খালাকুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন এবং ইনসান জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আর কোনো কিছুর জন্য নয়। কাকে সৃষ্টি করছে আল্লাহ? মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে। ওমা খালাকুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকতু, আমি সৃষ্টি করেছি, ইল্লাল জিন্নে, জিন জাতিকে, ইল্লাল জিন্নে ওয়াল ইনসা, ইনসা মানে ইনসান জাতিকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আর কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই। কিন্তু আমরা কি এখন সেই আদম সন্তান হয়ে এই পৃথিবীতে আমরা এখন হাজার হাজার কোটি কোটি 400 কোটি 500 কোটি মানুষের উপর এখন সারা ওয়ার্ল্ডে মানুষ, আমরা কি আল্লাহর ইবাদতে মশগুল আছি ভাই? সম্ভব আছি কি আল্লাহ মাতোয়ারা হয়ে আছি? তখন আল্লাহ কি করিলেন? মানুষকে যে তার ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, ইবাদতের তখন স্তর দিলেন। হে আদম সন্তান, তোমরা যে আমাকে ইবাদত করবে তার আমি 7টি স্তর করে দিয়েছি। সেই 7টি স্তর হচ্ছে ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে লাদুনি, ইলমে তাসাউফ, ইলমে সিনা। কয়টার কথা বলছি ভাই? 7টি ইলমের স্তর করে দিয়েছি। সেই 7টি ইলমের স্তরে আজ আপনাকে আমাকে জিন জাতিকে আল্লাহর ইবাদতে মশগুল হতে হয়। সেই ইবাদত বন্দেগী
এখন করতে যা এলমে শরীয়তের কথা যদি বলতে যাই, এলমে শরীয়ত আমি যেদিন জন্ম হয়েছি, আমি যেদিন মৃত্যু হব, যদি এখানে 1000 বছরে হয়ে যায়, তারপরে এলমে শরীয়তের কথা বলে শেষ হবে না, তাহলে বাকি 3টা আরো আমি কোনদিন শিখবো? আরো আছে ওপাশে আরো 3টা, সে 3টার আমল আরো কোনদিন করবো? সম্ভব কি? কিন্তু তারপরে আমাকে এই হায়াতে জিন্দিগির মধ্যে এই 7টি এলেমের স্তরের সমস্ত এলেম আমাকে অবতরণ করতে হবে। না, বাদ দিতে হবে। 7টি এলেমের স্তরের শিক্ষাগুলো আমাকে অবতরণ করতে হবে। যে এলমে শরীয়তের শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসাতে পাওয়া যায়। এলমে শরীয়তের শিক্ষা বিধানগুলো স্কুল কলেজ মাদ্রাসাতে পাওয়া যায়। এলমে তরিকতের শিক্ষা, এলমে মারিফতের শিক্ষা, এলমে হাকিকতের শিক্ষা, এই শিক্ষাগুলোকে অর্জন করতে গেলে আপনাকে আর তালকিনুল বায়াত পাঠ করতে হয়। আর তালকিনুল বায়াত যে ব্যক্তি করেছে তারা এলমে লাদুনের খবর জানিয়েছে, আর তালকিনুল বায়াত যে ব্যক্তি হয়েছে তারা এলমে তাসাউফের তত্ত্ব পেয়েছে, আর তালকিনুল বায়াত যে ব্যক্তি হয়েছে তারা এলমে মারুফতের খবর পেয়েছে। এলমে মারুফত আমরা তরিকা করি, তাই না? আমরা যদি সবাইকে আমরা প্রশ্ন করতে, বাইরে লোক বলে না এ তোরা কি করে, তাহলে এরা তরিকা করে। তরিকা কি তরিকা করি? বলে এলমে মারুফত করি। এলমে মারুফত কোথা থেকে এসেছে আমরা বলতে পারি না, তাই নয়? এরকম প্রশ্নের মুখে পড়ি তো আমরা, নাকি? কারণ আমাদের কি নাই? আমাদের এলেম জানা নাই। যদি থাকতো, আমাদের সেই দক্ষতা যদি থাকতো, সেই এলেমের স্তরের এলেমগুলো যদি আমার আমল থাকতো, তাহলে আমি তার উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে পারতাম যে এলমে মারুফত, এলমে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝ থেকে এসেছে এলমে মারুফতের শিক্ষা। কার কাছ থেকে এসেছে? পাক পাঞ্জাতনের কাছ থেকে এসেছে। যে পাক পাঞ্জাতন পৃথিবীকে সৃষ্টি করার মহা অনেক আগে পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেছে। এই পাক পাঞ্জাতনের মধ্যে কে কে আছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আছেন, দ্বিতীয়তে আছে মা ফাতেমা, তৃতীয়তে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থতে আছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চমে আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5জন পাক পাঞ্জাতনের মধ্যে হযরত মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছে ইলমে মারুফতের শিক্ষা। যে ইলমে মারুফতের শিক্ষা আমরা ওলি এবং গাউস কুতুবের মাঝে আমরা পাই। এটা কোনো ইলম কোন স্কুল কলেজ মাদ্রাসাতে পাওয়া যায় না। পাওয়া যায়? কখনোই না। কোন মাওলানা শিখেছে? ইলমে মারুফতের অর্জন করতে যায় আমরা সর্বপ্রথম, আপনারা যারা মুর্শিদদের কাছে বায়াত পাঠ করেছেন, ইলমে মারুফত অর্জন করতে গেলে আমরা সর্বপ্রথম তাকে সবক দেই 6টি লতিফা। 6টি লতিফা কি কি? কলবে রহে ফের ফটি নাফস আফা, কলবে রহে ফের ফটি নাফস আফা। এই 6টি লতিফার যখন আপনাদেরকে আমরা শিক্ষা দেই, কলব কোথায় বাস করে, রুহ কোথায় বাস করে, ফের কোথায় বাস করে, আফা কোথায় বাস করে, নফস কোথায় বাস করে, এই শিক্ষাগুলো যখন আপনাদেরকে আমরা সবক দিই, এই সবকে যখন আপনারা আমল করেন, তখন আপনাদের মাঝে ইলমে মারুফতের, ইলমে তাসাউফের শিক্ষাগুলো আপনাদের মাঝে অবতীর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইলমে মারুফতকে অর্জন করতে গেলে সর্বপ্রথম 6টি লতিফায় আপনাকে জানতে হবে। এই 6টি লতিফার ব্যতিরেকেও সর্বমোট লতিফা হচ্ছে 10টি। আরো বাকি 4টি লতিফা আছে। এই বাকি 4টি লতিফার খবর যিনি মুর্শিদ, যিনি রাসূল, যিনি মুর্শিদ, যিনি মুরিদ, তার মাঝে সীমাবদ্ধ থাকে। এটা বলার মতো নয়। এটা আপনার এই ওয়াজ প্যান্ডেলে আমার বলার মতো, ওই 4টি লতিফার কথা আমি বলি দেওয়ার মতো আমার বাবা হুজুর আমাকে নির্দেশ দেয় না। এই 4টি লতিফার কথা যদি আপনি আমার কাছ থেকে শিখে নিতে চান, আপনি আমার কাছে অন্য সময় দেখা করবেন যে ভাই মুর্শিদের ওই 4টি লতিফার কি আছে, তাহলে আমি সেই 4টি লতিফার শিক্ষা আমি আপনাকে দিতে পারবো। তাহলে সর্বমোট লতিফা কয়টির কথা বলছি? 10টি।
কিন্তু প্রথম প্রাথমিক লতিফা আমরা 6টি লতিফায় আমরা মোকামে বাস করি। এই 6টি লতিফায় আপনাদেরকে সকল ভক্ত ভাই বোন এবং জাকেরান ভাই বোন সকলকে আমি আবেদন করি, এই 6টি লতিফা আপনারা শিখে রাখবেন। তলবরহু সের কপি নফস ও আতফা, এই 6টা লতিফা আপনাদের একটি বোর্ডের মধ্যে বান্ধন থাকে, একটি শরীরের মধ্যে নিবন্ধিত করা থাকে, তখনই একটি হয় মানুষ। সেই মানুষের মাঝে আল্লাহ বাস করে। সেই মানুষের মাঝে আল্লাহ একটি অবতীর্ণ আয়াত করেছে, কুলুবুল মুমিনিনা আরশিলিল্লাহ, আমি মুমিনের কলবে থাকি, মুমিনের অন্তর সমূহে আমার আরশের স্থান করে নিয়েছি। সেই মুমিনের অন্তর সমূহ হচ্ছে আল কলব। কোথায়? আল কলব। কলব কি হাতের মধ্যে আছে? কলব কি আমার মাথায় থাকে? কলব থাকে কোথায়? আল মুমিনের অন্তর সমূহে। কুলুবুল মুমিনিনা আরশিলিল্লাহ, মুমিনের কলবে হচ্ছে আরশের স্থান, আল্লাহর স্থান। তো সেই কলবে আমরা যখন জিকিরে মশগুল হয়ে যাই, আমরা কলবে যখন জিকির করি, রূহে যখন জিকির করি, নফসে যখন জিকির করি, আত্মা যখন জিকির করি, ছেড়ে যখন জিকির করি, তখন আমরা সমস্ত লতিফা জিকিরে আমরা জিকিরের মুখাফে আমরা পৌঁছে যাই। জিকিরের মুখাফে যদি আমরা পৌঁছে যাই, তাহলে আমার হয়ে যায় মুরাকাবা মুশাহেদা। মুরাকাবা মুশাহেদা করলে আমি আমার মুর্শিদকে পাই, আমি আমার সৃষ্টিকর্তাকে খুঁজে পাই, আমি আমার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাই। তা না হলে সম্ভব নয়। সমস্ত দিন জিকির করবে, জিকিরের ফায়দা আসবে না। আপনি সমস্ত রাত্রি সামাকালে গান বান্না ইত্যাদি ইত্যাদি জিকিরে এক একজন তো মুশকিল হয়ে যাবেন, জিকিরের ফায়দা আসবে না, জিকিরের আপনার লাদনী আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি জায়গা মতো জিকির না করছেন। জায়গা কোনটি? এই 6টি লতিফায় আপনাকে জিকির করতে যতক্ষণ যান নাই, ততক্ষণ আপনার জিকিরের ফায়দা হবে না, জিকিরের জ্বালানি আসবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া না গেলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যাবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাঝে আছে, সেই আল্লাহকে আমরা ধরে বেড়াচ্ছি। এটা কি সম্ভব কথা না অসম্ভব কথা? আল্লাহ যখন মানুষের মাঝে বাস করলো, তখন মানুষকে আল্লাহ উপাধি দিল আশরাফুল মাখলুকাত। হে মানুষ, তোমরা সৃষ্টির সেরাজের, কারণ আমি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। 17,999টা মাখলুকাত আছে, আরো 17,999টা মাখলুকাতের মধ্যে আমি বাস করি না। আমি বাস করি একমাত্র আশরাফুল মাখলুকাতের মাঝে, কুলুবুল মুমিনিনা আরশিলিল্লাহর মাঝে। তো সেই একটি মাত্র মাখলুকাত হিসাবে আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে উপাধি দিয়েছে, সেটি হচ্ছে আমরা সেই আদম, সেটি হচ্ছে সেই আমরা ইনসান, সেটি হচ্ছে আমরা সেই মানুষ। এই মানুষের মাঝে আল্লাহ আমাদের মাঝে অবস্থিত আছে। এই মানুষ আল্লাহকে চিনে, এই মানুষ আল্লাহকে বুঝতে পারে। আর কোন প্রাণী এত বুঝতে পারে না। পারে নাকি? গরু ছাগল পারে? বাঁশ ঘাস ইত্যাদি ইত্যাদি আরো 17,999টা মাখলুকাত আছে, তারা কি এত আল্লাহকে চিনতে পায়? আল্লাহকে একমাত্র চিনতে পারে দুইটা জাতি, সেটা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর একটা হচ্ছে জিন জাতি। এই দুইটি জাতি আল্লাহ চিনতে পারে। আল্লাহ কোথায়, আল্লাহ কিভাবে ডাক দিলে আল্লাহ শোনা দেয়, এটা আরে কথা বলতেছে বলুন, ওনার উপর দিকে কথা কেন তার আরো শেষ করবে এখন একটা বলেন বলেন আপনি বলেন সারা রাইতে গো। আমরা যদি ইবাদতে যাই, ইবাদতে যাইতে গেলে এখানে বলা হচ্ছে আরেকটি কথা, মানুষ মারা যায় তো নাকি, ইন্তেকাল হয়। ইন্তেকাল হলে কি বলে? যে মুসলমান না হয়ে কবরে আসিও না। যে মুসলমান হইতে গেলে কিভাবে মুসলমান হওয়া যায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি কালেমা বাক্য আছে নাকি? এই কালেমা বাক্য পাঠ করলেই মুসলমান হওয়া যায়। এটা আমাদের মুসলমানের কথা, তাই না? কিন্তু হিন্দুরা তো এই কালেমা পাঠ করে না?
কথা বলেন না কেন? হিন্দু কি এই কালেমা জানে না? জানে। তাই সেই বলি কি সে মুসলমান? না তাহলে মুসলমান হইতে গেলে কি করতে হয়? এক শিবেরা কোরআন থেকে 30 শিবেরা কোরআন শরীফকে তর্জমা করেছে বঙ্কিমচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন। কে উনি? হিন্দু। কোন মুসলমান তর্জমা করতে পেরেছে আজ পর্যন্ত? সেইগুলি গিরিশচন্দ্র সেন কি মুসলমান হয়েছে? নাউজুবিল্লাহ, সে কখনো মুসলমান হয় নাই। অথচ উনি আমাদের কোরআন শরীফকে তর্জমা লিখেছে, সেই তর্জমা আমরা আজকে পড়ি না? সেই তর্জমা থেকে আমরা জ্ঞান অর্জন করি। কিন্তু মুসলমান হইতে গেলে আমাদের 7টি স্থানের ওপর ঈমান আনতে রাখতে, বিশ্বাস স্থাপন করতে হবে। সেই 7টি বস্তু হচ্ছে আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ও মালাইকাতিহি, তার ফেরেশতার উপর, ও কুতুবিহি, তার কিতাবের উপর, ও রাসূলিহি, তার রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, একদিন যে শেষ দিন হবে তার প্রতি বিচারের ঈমান এনেছি, এবং আমাদের মৃত্যু হবে তার উপর ঈমান এনেছি, এবং মৃত্যুর পর আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, যে দিনের আর কোনো আমার আর মৃত্যু হবে না, সেই শেষ বিচারের জন্য আমি ঈমান এনেছি। এই 7টি বস্তুর উপর ঈমান আনলে সে পূর্ণাঙ্গ মুসলমান হয়। কিন্তু মুসলমান হওয়ার আত্মরিকতের মধ্যে আরেকটি আয়াত আছে, সেটা আত-তালকিনুল বায়াত। যে যতক্ষণ আত-তালকিনুল বায়াত পাঠ করবে না, সে ততক্ষণ পর্যন্ত আল মুসলমান হিসেবে পরিগণিত হয় না, ইলমে মারুফ। এটা কিসের কথা? ইলমে শরীয়তেরা কয় এই কথা? বলে না। এটা কারা বলে? ইলমে মারুফ। ইলমে মারুফতে যতক্ষণ আপনি ইলমে আত-তালকিনুল বায়াত পাঠ করবেন না, কোন মুর্শিদের হাতে হাত দিয়ে, কোন আলেমের হাতে হাত দিয়ে আপনি যতক্ষণ শিক্ষা অর্জন করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মুসলমানিত্ব পূর্ণাঙ্গ হবে না। আসুন, মুসলমান হইতে গেলে আমাদেরকে আত-তালকিনুল বায়াত পাঠ করতে হবে। আত-তালকিনুল বায়াত পাঠ করতে গেলে কি করতে হয় এটা আবার জানা দরকার। কার কাছে আমি আত-তালকিনুল বায়াত করব এটা জানার দরকার আছে তো নাকি? ওই এক ভাই বলছিলেন আল-ওলি ওমরে মিনকু, আল্লাহ অবতীর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল কি আপনার আমার মাঝে আছে? উনি আমাদের মাঝে আড়াল হয়ে আছে, হায়াতুন নবী, জিন্দা নবী, উনি জিন্দা আছে। আল মদিনাতুল মুনাওয়ারা, আল মদিনার মধ্যে উনি শায়িত আছে। উনি শায়িত থাকা অবস্থায় ওনার উম্মতকে, সকল উম্মতকে উনি দেখতে পায়, জানতে পায়। উনি হায়াতুন নবী, জিন্দা নবী, তাই না? ঠিক আছে। এই হায়াতুন নবী, জিন্দা নবী আপনি বলেন না, বলেন আপনি। আপনি বলতে থাকেন তো। বলুন আপনারটা, আপনি বলেন তো। আপনি বলেন, কথা বলেন। মিলাতে সবারই কথা আসতেছে, মিলাতে। ঠিক আছে, মিলাতে। এটা কেলেম দেওয়াটাই বেয়াদবি আমাদের। হয়তো সবাইকে হয়তো বা ভালো লাগতেছে না আমার কথা, সেই জন্য আপনি কথা বলেন, আপনি কথা বলেন। যারা মারফতের লোক তারা আপনার কথা খুব সুন্দরভাবে শুনতেছে, ঠিক আছে? এই কথাগুলি আমরা তো আর কোনোদিন পাবো না। এই 22 চৌধুরীতে যে কয়টা কথা পাইলাম, এটা সারা জীবনে আমরা পাইনি। বলেন, আপনি বলেন। ঠিক আছে, আর সেই কথাটা বলতেছে যে পরে আসেন। হ্যাঁ, ওরা তো বলছে যে পরে আমার সাথে যোগাযোগ করেন। কথাই এই